মুরব্বিয়ানে কিরাম, মুসলিয়ানে ইজম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে সপ্তাহে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন আজকে আমাদেরকে মসজিদে সবার আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া দান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মোহতারাম হাজিরিন, আমরা গত 2 সপ্তাহ যাবৎ আলোচনা করছিলাম জাহিলি যুগের প্রথা অর্থাৎ সুদ ঘুষ নিয়ে আলোচনা করছিলাম। সুদের ভয়াবহ পরিণতি নিয়ে আলোচনা করেছি এবং এই সুদ থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা গত জুমাতে আলোচনা করেছি। আজকের জুমাতে আমরা আলোচনা করব জাহিলি যুগের আরও একটি প্রথা ছিল, যেটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে উম্মতে মুসলিমার জন্য, মুসলমান জাতির জন্য হারাম করে দিয়েছেন। কিন্তু লজ্জাজনক এবং দুঃখজনক হলেও সত্য এবং বাস্তব যে এই কাজটা এখন আমাদের সমাজে বেড়ে চলছে। সেটা হলো মদ এবং জুয়া। মদ এবং জুয়া। আজকে আমরা মদ এবং জুয়া নেশা সম্পর্কে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে যে আয়াতগুলো নাজিল করেছেন এবং হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বাণীগুলো এসেছে হাদিসের কিতাবে, সেই হাদিস এবং আয়াতে কারিমা থেকে আজকে আমরা কিঞ্চিত আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো মদ, এটা পূর্ব থেকে ছিল, অনেক আগ থেকে ছিল। জাহিলি যুগে এটা সবার ঘরে ঘরে থাকতো, একটা আভিজাত্য মনে করা হতো মানুষের। ঘরের মধ্যে এটা না থাকলে কেমন যেন একটা অসম্পূর্ণ ছিল। অতএব সবার ঘরে, বিশেষ করে যারা অভিজাত শ্রেণীর লোক ছিলেন, একটু উচ্চ পর্যায়ে ছিলেন, তাদের ঘরে মদ বাধ্যতামূলক থাকতো। তাছাড়া কবি যারা ছিলেন, সাহিত্যিক যারা ছিলেন, রাজা বাদশাদের কাছে যারা থাকতেন, কবিদের মূল উপাদান ছিল এই মদ। মদ না খেলে তাদের কবিতা ভালো করে হতো না। সাহিত্যিক যারা ছিলেন, মদ না খেলে তাদের সাহিত্যের আসর ভালো করে জমতো না। যার কারণে এই মদটা তাদের একটা প্রধান উপাদান হিসেবে কাজ করত। তো এই মদ খাওয়ার কারণে তারা এভাবে যখন আসর জমাইতো, বিভিন্ন সময় বিভিন্ন আসরে মারামারি হইতো। অনেক সময় মদের কারণে নেশাগ্রস্ত হয়ে অনেক তর্ক বিতর্ক হতো, গালিগালাজ হতো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদের বেলায়ও ঠিক এরকম হতে লাগলো। অনেক জায়গায় এরকম তর্ক বিতর্ক, মারামারি হচ্ছে শুধু এই কারণে। তো সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পেরেশানি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা এই ব্যাপারে একটা দিক নির্দেশনা দেখ, যাতে করে আমরা এই মহামারী থেকে মুক্ত থাকতে পারি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আয় আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদের জন্য একটা স্পষ্ট বর্ণনা দিয়ে দেন, স্পষ্ট একটা বিধান দিয়ে দেন। এই মদের কারণে অনেক ক্ষতি হচ্ছে, নেশাগ্রস্ত হয়ে মানুষ অনেক বড় বড় অন্যায় করে ফেলছে। আয় আল্লাহ, আপনি এই মদের ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দিয়ে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার ইচ্ছা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত এবং বিধান নাজিল করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মানসা অনুযায়ী, ওনার চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা অনেকগুলো বিধান নাজিল করেছেন। এর মধ্যে এটা একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদের কারণে নেশাগ্রস্ত হয়ে মানুষ অনেক বড় বড় বিপদ করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি আল্লাহ তাআলা যেন এই ব্যাপারে একটা বিধান নাজিল করে দেন।
নবীজির কাছে যখন বারবার এ ব্যাপারে আসা যাওয়া করছিলেন, আরও সাহাবীরা নবীজির কাছে আসতে লাগলেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হে নবী, আপনার কাছে তারা জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। মদ এবং জুয়া মানে কেমন যেন একটার সাথে আরেকটা লেগে আছে, মানে একটার আসর জমাতে গেলে আরেকটা লাগে। মদ খোর যেখানে মদ খাবে, নেশা করবে, তো সেখানে দেখা যায় জুয়াও চলতে থাকে, একটা ছাড়া আরেকটা ভালো করে জমে না। তো এরকম ছিল তখনকার জমানায়ও। সাহাবীরা যখন নবীজির কাছে প্রশ্ন করছিলেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হাবিব, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে এবং জুয়া সম্পর্কে। মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে আপনার কাছে তারা বিধান চায়। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হাবিব, আপনি তাদেরকে জানাইয়া দেন এই দুইটার মধ্যে, মদের মধ্যে এবং জুয়ার মধ্যে, কুল ফীহিমা ইসমুন কাবীর, অনেক বড় গুনাহ আছে, অনেক বড় গুনাহ। হাবিব, জানাই দেন আপনি তাদেরকে যে মদের মধ্যে, জুয়ার মধ্যে ইসমুন কাবীরুন, অনেক বড় গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য এখানে আবার কিছুটা উপকারও আছে। উপকার মানে মদ খাওয়ার দ্বারা অনেক সময় শারীরিকভাবে একটু শক্তি অনুভব হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা এভাবেই নাজিল করেছেন, সরাসরি এটাকে হারাম ঘোষণা করেন নাই। কারণ মদের ব্যাপারে সকলে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, সরাসরি যদি হারাম ঘোষণা করতেন, সাথে সাথে মদ থেকে ফিরে আসাটা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা মানুষের মেজাজ তো বোঝেন, যদি সাথে সাথেই বলতেন হারাম, আর কেউ ধারে কাছে যাইতে পারবে না, তো এত বছর ধরে যেটা অভ্যস্ত, প্রায় 1000 বছর ধরে তাদের এই অভ্যস্ত, একেবারে আগ থেকে, আরও আগ থেকে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার আরও আগ থেকে এভাবে অভ্যস্ত তারা ছিল। তো এখন হঠাৎ করে যদি এটা নিষেধ করে দেওয়া হয়, এই অভ্যাসটা ছাড়া কঠিন হয়ে যাবে। যারা নেশা করে তাদেরকে কি হঠাৎ করে থামানো যাবে? থামানো যায় না। তো আল্লাহ তাআলা প্রথমে এই আয়াতটা নাজিল করেছেন, এরপরে আরও 2টা, মোট 3 ধাপে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। প্রথম আয়াতে বললেন, হে হাবিব, জানায় দেন এগুলোর মধ্যে গুনাহ আছে, বড় গুনাহ। আবার বান্দাদের, মানুষের জন্য কিছু উপকারও আছে, কিছুটা উপকার আছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। কত সুন্দর উপদেশ, সরাসরি বলেন না, বলছেন যে এগুলো করিও না, এগুলোর মধ্যে গুনাহ আছে, তবে কিছু উপকার আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটা বেশি। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আয়াত নাজিল হওয়ার পরে অনেকে বিরত হয়ে গেলেন। অনেক সাহাবীরা ভাবতে লাগলেন যেহেতু এটার মধ্যে ক্ষতি আছে, আবার ক্ষতির দিকটাই বেশি, তাহলে এই কাজটা আমরা করব না, এখন থেকে বিরত হয়ে যাব। অনেক সাহাবীরা বিরত হয়ে গেলেন, অনেক মুসলমান এই কাজ থেকে বিরত হয়ে গেলেন। এভাবে কিছুদিন চলতে লাগলো। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন না, বিষয়টা এখনো পুরোপুরি সমাধান হচ্ছে না, এখনও মানুষ মদ খাচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, মারামারি হচ্ছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আবার দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদেরকে সুস্পষ্ট একটা বিধান নাজিল করে দেন। দোয়া করতে থাকলেন। আবার দোয়া করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে দ্বিতীয় বিধান নাজিল করে দিলেন। কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সূরা নিসার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দিলেন যে এই মদ খাওয়ার ব্যাপারটা কি। সূরা নিসার আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এক সাহাবী বাড়িতে খাবারের আয়োজন করেছেন, দাওয়াত দিয়েছেন, অনেক সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে সেখানে খাবার গ্রহণ করেছেন। খাবারের পরে পানীয় হিসাবে, আমরা যেমন পানীয় হিসাবে রাখি মধু বা এ ধরনের কোনো পানীয় হিসাবে জিনিস রাখি, তো সেখানেও খাবারের পরে মদ পেশ করা হলো। মদ খাওয়ার পরে নামাজের জন্য যখন দাঁড়াবেন, নামাজ পড়াচ্ছিলেন একজন সাহাবী, হাদিসের মধ্যে আছে সাহাবী যখন নামাজে দাঁড়ালেন, মাগরিবের নামাজ সূরা ফাতিহা
করলেন। ফাতিহা পড়ার পরে সূরা কাফিরুন শুরু করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। কইছে আমারটা বলেন দেখি, কি বাদ দিছে এখানে? লা বাদ দিয়েছি, লা মানে না। তো সাহাবী তেলাওয়াত করছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়া আনা আবিদুম মা আবাদতুম। হইছে তেলাওয়াতটা? এই তেলাওয়াতের মধ্যে খলত মলত হয়ে গেল। এখান থেকে যে লা শব্দটা ছিল এটা উঠে গিয়েছে, এখানে কম বেশি হয়ে গিয়েছে, যার কারণে অর্থ একেবারে পরিবর্তন হয়ে গেছে, বিপরীত অর্থ হয়ে গিয়েছে। শুদ্ধভাবে যদি তেলাওয়াত করি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে নবী আপনি যা বলে দেন, হে কাফিররা শোনো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এটা হলো আয়াতের সঠিক তর্জমা। এখন ভুল যেভাবে পড়া হয়েছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয় তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা যেগুলোর ইবাদত করো মানে মূর্তির পূজা করো, তো আমিও মূর্তির পূজা করি। অথচ আয়াত কতটা বিপরীত, পুরা বিপরীত হয়ে গেছে। তো এইভাবে নামাজে যখন খলত মলত হয়ে গেল, নামাজের মধ্যে যখন সমস্যা দেখা দিল, আবার এই ফতনার কারণে সবাই দোয়া করতে লাগলেন, হযরত ওমরও দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাজিল করে দিলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। ও বান্দারা, মদ খেয়ে তোমরা নামাজের কাছে আসিও না, নামাজ আদায় করতে আসো না। হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি বলছো সেটা বুঝতে পারতেছো না। মদ খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কি বলতেছো সেটা বুঝতেছো না, এই অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে আসিও না। অতএব মদ খেয়ে নামাজে আসবা না, মানে এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে নামাজে আসার আগে মদ খাওয়া যাবে, নামাজের সময় হয়ে গেলে আর মদ খাওয়া যাবে না। তো এর দ্বারা অনেক সাহাবী বিরত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আবার মদ থেকে নিষেধ করতেছেন। অনেকে বলেন এখনও তো পুরাপুরি হারাম করা হয় নাই, এজন্য অনেকে আরও মদ খাচ্ছিলেন। কিন্তু এরপরেও হযরত ওমর চিন্তা করলেন, হায় হায়, এখনও তো পরিষ্কার বিধান নাজিল হচ্ছে না, কি করা যায়, কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি শাফিয়ান বায়ানান শাফিয়া, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আয় আল্লাহ, মদের ব্যাপারে আপনি আমাদের জন্য সুস্পষ্ট একটা বিধান নাজিল করে দেন। এই দোয়া যখন আবার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার আয়াত নাজিল করে দিলেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে মদকে হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরা মায়েদার আয়াতটা যখন নাজিল হলো, একেবারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, বড় ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈমানদারদেরকে ডাক দিলেন। তাফসীরের কিতাবে লিখে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারদেরকে ডাক দেন, কেমন যেন কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আদরের মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে ডাক দেওয়া হয়। সুবহানাল্লাহ। এলাকাতে বা বিভিন্ন জায়গায় যখন ঝগড়া হয়, বিভিন্ন জায়গায় বিপদ, মনে করেন যে সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, তো বড় ভাইয়েরা, বাবারা, মায়েরা কি করে নিজেদের ছেলেদেরকে, নিজেদের ভাইদেরকে গুছাইয়ে নিয়ে এসে পড়ে, বাবা তুমি এসে পড়ো, তুমি এসে পড়ো, তুমি থাইকো না এখানে। বড় ভাই নিয়ে আসে, ভাই ছোট ভাই এসে পড়ো, এখানে তুমি থাইকো না। আরও কিন্তু অনেকে আছে সবাইকে আনতেছে না, সবাইকে ফিরাইতেছে না, বরং আপন লোক যারা আছে, ঘনিষ্ঠ যারা আছে, ফোন দিয়ে বলে দেয় অমুক জায়গায় তুই যাইস না, কিন্তু অমুক জায়গায় আজকে সম্ভাবনা, ক্ষতির আশঙ্কা আছে, ক্ষতির সম্ভাবনা আছে, অমুক জায়গায় যাইবা না। আদরের লোক, পছন্দের লোক, প্রিয় লোকদেরকে এভাবে ঘোষণা করে জানাইয়া দেয়, পছন্দের লোকদেরকে এভাবে বিরত রাখে। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনের বিভিন্ন
বিভিন্ন আয়াতে ঈমানদারদেরকে এভাবে ভালোবেসে মহব্বতের সাথে ডাকতে থাকেন, ও বান্দা শোনো, আমি তো কত বান্দাই বানাইছি, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কত ধর্মের কত জাতির কত বান্দা আছে, তাদেরকে আমি ডাকি নাই, বরং তুমি আমার মহব্বতের বান্দা, আমার আদরের বান্দা, এজন্য তোমাকে আমি আলাদাভাবে ডাকতেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, খমর মানে মদ, মাইসির মানে হলো জুয়া। আল্লাহ তাআলা বিধান নাজিল করতেছেন, চূড়ান্ত বিধান, মদ জুয়া, ওয়াল আনসাবু মূর্তি পূজা, ওয়াল আজলামু, আজলাম মানে হলো ভাগ্য নির্ধারক তীর। আগে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা হতো, উট জবাই করা হতো, উট জবাই করার পরে লটারি দেওয়া হতো যে এই তীরের মধ্যে যার নামটা আসবে সে এত ভাগ পাইবে। 28টা কোনো বর্ণনায় 10টা তীর থাকতো, তীরের মধ্যে নাম থাকতো, এই নাম অনুযায়ী কেউ গোশত পাইতো, কেউ গোশত পাইতো না, এভাবে লটারি দেওয়া হতো। তো সেটাকে এখানে কোরআনের ভাষায় আজলাম বলা হয়েছে। এটা আমাদের সমাজের যে কোনো লটারি হতে পারে, যেই লটারির মধ্যে একজনের ক্ষতি আরেকজনের লাভ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে লটারি, ভাগ্য নির্ধারক তীর, এগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ যেগুলোর কথা বলা হইল, মদ জুয়া মূর্তি পূজা ভাগ্য নির্ধারক তীর, এসবগুলো রিজসুন, নাপাক নাপাক নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ, শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এবং এই বস্তুগুলো নাপাক। ফাজতানিবু, ও আমার ইমানদার বান্দারা, তোমরা এগুলো থেকে বিরত থাকো, তোমরা এই কাজগুলো করিও না, শয়তানের কাজ তোমরা করতে যেও না। লাআল্লাকুম তুফলিহুন, ও আমার আদরের বান্দারা, তাহলে তোমরা সফল হতে পারবা। সুবহানাল্লাহ। কেমন যেন বাবা তার ছেলেকে আদর করে বলতেছে, বাবা এই কাজগুলো তুমি করবা না, এভাবে চলবা, এভাবে পড়াশোনা করবা, ওদের সাথে চলবা না, তাহলে তুমি সফল হতে পারবা, তাহলে তোমার রেজাল্ট ভালো হবে, তুমি ভালো চাকরি করতে পারবা, তোমার উন্নতি হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আদর করে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, এই কাজগুলো তোমরা করিও না, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবা, তোমরা সফল কাম হতে পারবা। এই কাজগুলো যদি করো তাহলে কি হবে? রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। যদি তোমরা এই কাজগুলি করো, এই কাজগুলির দ্বারা শয়তান, ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ পোষণ করার জন্য, শত্রুতা সৃষ্টি করে দেয়, একে অপরের সাথে শত্রুতা বাড়াইয়া দেয়। এই কাজগুলোর দ্বারা, মদ খাওয়ার দ্বারা একে অপরের সাথে শত্রুতা বেড়ে যায়, জুয়া খেলার দ্বারা একজন আরেকজনের সাথে শত্রুতা বেড়ে যায়, বাড়ে কিনা বলেন দেখি? এক জায়গায় খেলতেছে, তো যে টাকা বেশি নিয়ে গেছে তার সাথে শত্রুতা শুরু হয়ে যায়, এবার তার ক্ষতির চিন্তা করতে থাকে, যেখানেই পাবে তাকে ক্ষতি করতে হবে, তার টাকা আদায় করতে হবে। মদ খেয়েছে, তো এর দ্বারা দেখা যায় নিজের আপন লোকদের সাথেও খারাপ ব্যবহার করতেছে, ঠিক কি না? আল্লাহ বলেন, এই কাজগুলোর দ্বারা শয়তান তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা বিদ্বেষ বাড়াইয়া দেয়, একে অপরের সাথে শত্রুতা পোষণ করতে থাকো। আর কি করে এই শয়তান? ওয়াল মাইসির ফিল খামরি ওয়াল মাইসির, মদের মধ্যে এবং জুয়ার মধ্যে এই কাজ করে, মদ খাওয়ার কারণে, জুয়া খেলার কারণে তোমাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দেয়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখে। যারা মদখোর, জুয়াখোর, 100% এরকম জুয়াখোর পাওয়া যাবে, 100 থেকে 100% জুয়াখোর। আগে যদিও নামাজ পড়তো, জুয়া খেলায় অভ্যস্ত হওয়ার কারণে নামাজে আসে না, হয় কিনা বলেন দেখি? মদখোর, মদ খায়, নেশাগ্রস্ত, তো আল্লাহর জিকিরের কথা তার কানে দিয়ে ঢুকে না। মদ খাওয়া থেকে কেউ বাধা দিলে তার উপরে আরো খেপে যায়, মদের বিরুদ্ধে বললে আরো খেপে যায়, জুয়াখোর জুয়ার বিরুদ্ধে বললে খেপে যায়। ভালোটা ভালো বোঝে না, খারাপটা ভালো খারাপ সে বোঝার মতো আর ক্ষমতা তার ভিতরে থাকে না। আল্লাহ বলেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ,
এই শয়তান এই কাজগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরাইয়া দেয়। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দেয়, আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয়। ফাহাল আনতুম মুনতাহুন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা কি বিরত থাকবে এই অপকর্মগুলো থেকে? আল্লাহ প্রশ্ন করছেন, ফাহাল আনতুম মুনতাহুন, বিরত থাকছো তো তোমরা? এই যে ক্ষতিগুলোর কথা বললাম, এরপরে তোমরা এই কাজগুলা কি করবা নাকি এগুলা থেকে বিরত থাকবা? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো, ডেকে আনার পর আয়াতটা তেলাওয়াত করে শোনানো হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে নেচে উঠলেন, খুশিতে বলতে লাগলেন, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, এখন আমরা বিরত থাকবো, বিরত থাকবো, এখন থেকে আমরা আর এই মদের ধারে কাছেও যাব না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের অবস্থা কি হলো? কিতাবে লিখে তখনকার জমানার হিসাব অনুযায়ী অনেক অনেক সম্পদ এই মদের পিছনে মানুষ খরচ করেছিল। ঘরের মধ্যে অনেক দামি দামি মদ ছিল, মটকা ভরা মদ ছিল। আয়াত যখন নাজিল হলো, ঘরের যে মটকা ছিল সব মদের মটকা সাহাবায়ে কেরাম রাস্তার মধ্যে এনে ভেঙ্গে চুরমার করে দিলে। হাদিসের মধ্যে আছে, এই মদ যখন সবাই রাস্তায় ফেলে দিলেন, ড্রেনে ফেলে দিলেন, ড্রেন একেবারে অচল হয়ে গেছে। এক পর্যায়ে মদের এই পাত্রগুলির কারণে ড্রেনের মধ্যে আর চলতেছে না, অর্থাৎ এত বিপুল পরিমাণ মদ ছিল সবার ঘরে। আয়াত নাজিল হওয়ার পরে সবাই তাদের মদ বাহিরে ফেলে দিলেন। এরপরে আর কোনো সাহাবী মদ ধরেছেন বলে ইতিহাসে পাওয়া যায় না। এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। এত অভ্যস্ত থাকা সত্ত্বেও যখন রবের চূড়ান্ত বিধান নাজিল হয়ে গেল, একটা সাহাবীর ব্যাপারও আর পাওয়া যায় না যে তিনি মদের দিকে তাকিয়েছেন বা মদের ব্যাপারে আসক্তি হয়েছিলেন। মদের ব্যাপারে আসক্ত হয়েছেন পরবর্তীতে আর কোনো মুসলমানকে পাওয়া যায়নি। কিন্তু এরপর থেকে আমাদের ইনহিতাতের জমানা, ধ্বংসের জমানা শুরু হয়ে গেছে আমাদের সমাজে। ওই জাহিলি যুগের অপকর্মটা এখন আবার দিন দিন বাড়তেছে। মদখোর নেশাখোরের সংখ্যা দিন দিন বাড়তেই আছে। এই মদের শাস্তির ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক আয়াত নাযিল করেছেন। হাদিসের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে ব্যক্তি এই মদ পান করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব ফামাতা আলাইহা, মদ খাওয়ার পরে সে তাওবা করতে পারে নাই, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে। ফামাতা আলাইহা, এই হালাতের উপরে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাহা ফিল আখিরাহ, আখিরাতে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য সমস্ত নাজ নেয়ামত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন যে হুজুর, আমি তো তওবা করে ফেলবো, এখন একটু খাই, তো তওবা করে ফেলার ব্যাপারে কি নিশ্চয়তা আছে বলেন দেখি? মদ খাওয়া অবস্থায় অনেক মানুষ মারা যায়, খবর পাইছেন তো আপনারা অনেক জায়গায়। এবং আমাদের নিকটবর্তী একজন লোকও, আমার জানা মতে, আমরা ছোট ছিলাম, মদ খেয়ে তিনি মারা গিয়েছেন, মদ খাওয়া অবস্থায়। আহা, কত বড় অপমৃত্যু এটা! এই অবস্থায় যদি কেউ মারা যায়, তার রূহটা বের হয়ে যায়, আল্লাহ না করুন তওবা করার সুযোগ যদি না পায়, তাহলে তার অবস্থাটা কি হবে চিন্তা করেন দেখি। আরেক হাদিস আছে, যদি কেউ মদ খায়, নেশাগ্রস্ত হয়ে যায় মদ খেয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকুবাল ইবাদাতুহু, তার ইবাদতকে কবুল করা হবে না 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত। লাম ইয়াকুবাল তাওবাতুহু, তার তাওবাও কবুল করা হবে না 40 দিন পর্যন্ত। এরপরে যদি সে তাওবা করে, তাওবা কবুল করা হবে। পরবর্তীতে যদি আবার মদ খায়, আবার তার তাওবা কবুল করা হবে না, 40 দিন পর্যন্ত ইবাদত কবুল করা হবে না। তাহলে এভাবে 40 দিন চলতে থাকে। যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে অবস্থাটা কি হবে? হ্যাঁ, যদি কেউ মদ খাওয়ার পরে সরাসরি তাওবা করেছে আর 40 দিনের ভিতরে মদ খায় নাই, আশা করা যায় আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন, তাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে এই মদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত পেলাম, মদের ব্যাপারে বিধান পেলাম। এই মদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন, তার ঠিকানা বাসস্থান জাহান্নামে হবে। এখন কথা হলো যে মদ কি পরিমাণ খাইলে, কোনটা খাইলে এই হারাম হবে, কোনটা হালাল হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বিধান নাজিল করে দিয়েছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম,
হারাম। আরেক হাদিসের মধ্যে আছে কুল্লু মুস্কিরিন খমরুন ওয়া কুল্লু খমরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেটা নেশা সৃষ্টি করে সেটাই হলো খমর। খমর শব্দটা কোরআনে যেটা এসেছে মদ, নবীজি বলেন যেটা নেশা সৃষ্টি করবে সেটাই খমর। ওয়া কুল্লু খমরিন হারামুন, আর প্রত্যেক খমরকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তাহলে হাদিস দ্বারা সুস্পষ্ট হয়ে গেল যে জিনিসটা নেশা সৃষ্টি করবে সেটাই মদের বিধানের মধ্যে পড়ে যাবে। আর মদখোর জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, কারণ এই মদ এবং নেশা জাতীয় দ্রব্যকেও আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে যেটা নেশা সৃষ্টি করবে সেটা হবে খমরের অন্তর্ভুক্ত, মদের অন্তর্ভুক্ত। আর এই মদখোরের যে শাস্তি প্রত্যেকটা নেশাখোরের জন্য, সেই শাস্তি এখন নির্ধারিত। এখন কথা হইল নাম তো এক একজনের এক একটা নাম দিছে মদের নাম, তারপরে এই ইয়াবা, ফেন্সিডিল, এখন এগুলো তো বলবেন মদের আওতাভুক্ত কিনা। হ্যাঁ, নেশা সৃষ্টি করে, এজন্য সবগুলো মদের আওতাভুক্ত। মদের যেই বিধান, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, পেনিথ্রিন, আর কি বিভিন্ন নাম যেগুলো বের হয়েছে বাবা, তো এই সবগুলোর বিধান একটাই, যেগুলোর দ্বারা নেশা সৃষ্টি হয়। নেশা সৃষ্টি কোনটাকে বলে বলবেন যে ওজন নেশা তো দেখি মদখোরের যেমন নেশা হয় গাঁজাখোরের এমনটা নেশা হয় না। হ্যাঁ, নেশার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বিধান আছে। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খামরু কুল্লু মা খামারাল আকল। খমর অর্থাৎ নেশা জাতীয় দ্রব্য বলতে কোরআনে যেটাকে নিষেধ করা হয়েছে সেটা হলো প্রত্যেক এমন জিনিস যা আকলকে ঢেকে ফেলে, বুদ্ধিকে অকেজু করে ফেলে, বুদ্ধি আর কাজ করে না, বুদ্ধির মধ্যে একটা ঢাকনা পড়ে যায়। তো নেশাগ্রস্ত যারা হয় এদের বুদ্ধি আর কাজ করে না, অহেতুক কাজ করতে থাকে, গালিগালাজ করতে থাকে, মায়ের সাথে স্ত্রীর মতো আচরণ করতে থাকে, মেয়ের সাথে খারাপ আচরণ করতে থাকে, হয় কি না বলেন দেখি। তাহলে এই নেশাগ্রস্ত হওয়ার কারণে মানুষের এই অবস্থাটা সৃষ্টি হয়ে যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা খেলে নেশা হবে সেটাকে হারাম করা হয়েছে। এখন কি পরিমাণ হারাম করা হয়েছে? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل ما أسكر كثيره فقليله حرام। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ওই জিনিস যেটা নেশা সৃষ্টি করে, যেটা বেশি খেলে নেশা সৃষ্টি করে, তার কম অল্প একেবারে এক ফোঁটা পরিমাণ খাওয়াও হারাম। মদ এক ফোঁটা খেলে সাধারণত নেশাগ্রস্ত হবে না, কিন্তু নবীজি বলেছেন নেশাগ্রস্ত না হলেও যে জিনিসটা বেশি খাইলে নেশাগ্রস্ত হয়ে যায় সেই জিনিসটা কম খাওয়াও হারাম। তাহলে এক টান গাঁজা বা একটা ট্যাবলেট বা এক ফোঁটা মদ খাওয়া কি জায়েজ আছে বলেন দেখি? হাদিস দ্বারা হারাম ঘোষণা করা হয়েছে। যদিও এর দ্বারা নেশা হবে না, কিন্তু এই বস্তুটা বেশি খেলে তো নেশা হয়ে যায়, এজন্য এই বস্তুটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, হারাম ঘোষণা করে দিয়েছেন। তাহলে এই মদের সাথে মদের নাম বিকৃত করে এর নেশাগ্রস্ত যতগুলা বিষয় আসছে, একটা হলো মদ আর একটা হলো মাদক। শুধু মদ বলতে তো আমরা মদ যেটা এটাকেই বুঝি। হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মদ বানানো হতো 5 জিনিস দ্বারা, কিন্তু এখন এই 5 জিনিস না আরও অনেক কিছু দিয়ে মদ বানানো হয়। কি ছিল তখনকার জমানায়? মদে বানানো হতো আঙ্গুর, খেজুর, জব, গম, তারপরে হলো ভুট্টা। আঙ্গুর, খেজুর, গম, জব, ভুট্টা এগুলো দিয়ে, আবার কোনো কোনো বর্ণনা আছে মধু দিয়েও মদ বানানো হতো, খেজুর দিয়ে মদ বানানো হতো, আঙ্গুর দিয়ে মদ বানানো হতো। কিন্তু এগুলো ছাড়া এখন আরও বর্তমানে বহু আবিষ্কার বের হয়েছে যেগুলো এই 5 জিনিস ছাড়া অন্য কিছু দিয়ে বানানো হয়ে থাকে। পান্তা ভাত দিয়ে বানানো হয়ে থাকে বর্তমানে বাংলা মদ। আরও কতগুলো মদ আছে যেগুলা অনেক কিছু, খেজুরের রস, তারপরে তালের রস, তারি, এগুলো অনেক কিছু দিয়ে নেশা সৃষ্টি করার মতো, এই নেশা সৃষ্টি করার মতো কিছু একটা বানানো হয়, যেটাকে এক একটা নাম দেওয়া হয়েছে। তো মোট কথা হলো প্রিয় ভাই, যেটা নেশা সৃষ্টি করবে সবটাই হারাম। এটা যেটাই হোক, যে নামেই আমি ডাকি না কেন সেটাকে। গাঁজার ব্যাপারে বলা হয়ে থাকে, অনেকে বলে থাকে গাঁজা মানে সিদ্ধি, এটা দিয়ে সাধনা করা হয়, সাধকরা সাধনা করেছে, এজন্য এটা তো হারাম হওয়ার কথা না। এই কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম আমাদের কুমিল্লার একজন, তো সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করছে এই গাঁজা খাওয়ার ব্যাপারে আপনি কি বলেন? তো উনি বলতেছে এটা তো হারাম হওয়ার কোনো কথা না, কারণ এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। গাছ তো কোনো মানুষের সৃষ্টি করে না, কারো বাবা সৃষ্টি করছে। এটা দলিল দিতেছে কারো বাবা সৃষ্টি করেছে, কেউ সৃষ্টি করেছে না, এটা কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা তো বান্দার ক্ষতির জন্য কোনো কিছু সৃষ্টি করেন নাই, অতএব বান্দার ভালোর জন্যই তো এটা সৃষ্টি করেছেন। তো এটা একটা আল্লাহ তাআলার নিয়ামত, আর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কারণ সূরা রহমানের মধ্যে আল্লাহ
তাআলা বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দলিল কোরআন থেকে কিন্তু দলিল দিছে। আপনারা কেবেন যে এরা তো কোরআন থেকে দলিল দিছে, সূরা রহমান থেকে দলিল দিছে, আপনারা এদের বিরুদ্ধে কিভাবে বলেন? প্রিয় ভাই, একটু বিবেক খাটান। বিবেক আছে, আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন। কোরআনে সূরা রহমানে আল্লাহ যেটা বলেছেন যে আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো। তো নিয়ামত বলতে আল্লাহ তাআলা দুনিয়াতে যেগুলো সৃষ্টি করেছেন সবগুলো সবার জন্য নিয়ামত না। আচ্ছা, প্রস্রাব পায়খানা এটা কি আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? সোজা হিসাব। তো এটা কি খাইবেন? এটা কি ওই গাঁজাখোরা কেউ খাবে? কারণ এটার মধ্যে ক্ষতি আছে। তো এটা তো সে এটা বলতে পারতো যে প্রস্রাব এটা তো আল্লাহর বড় নিয়ামত। একটা মানুষ প্রস্রাব পায়খানা না করলে মারা যায় পেট ফুল্লা, একদিন বাথরুমে না গেলে তার অবস্থা খারাপ হয়ে যায়। অতএব এটা বিশাল বড় একটা নিয়ামত, এটাও তো খাওয়া যায়। প্রিয় ভাই, সব জায়গায় যুক্তি চলে না। যুক্তি দিয়ে ইসলাম চলবে না, কোরআন এবং হাদিসের দলিল দিয়ে ইসলাম চলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে ওই যে মাসাহ করা, মোজার উপরে মাসাহ করা হাদিস আছে যে যখন শীতকালে আমরা মোজা পরে থাকি, চামড়ার মোজা, পাও না দিয়ে মোজার উপরে মাসাহ করার বিধান আছে, নবীজি মাসাহ করেছেন। তো মাসাহ করার ক্ষেত্রে বিধান হলো এই 3 আঙ্গুলে দিয়ে উপরের দিকে, পায়ের পাতার উপরের দিকে মোছা দিবে, এইভাবে টান দিয়ে সামনে থেকে পেছন দিক পর্যন্ত আনবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো তাহলে এই মাসাহটা পায়ের উপরে না হয়ে নিচ দিয়ে হইতো। কারণ হাঁটতেছি তো আমি পায়ের পাতা দিয়া, তাহলে ময়লা লাগলে তো নিচে লাগবে, উপরের দিক দিয়ে কেন মাসাহ করতেছি? অতএব যুক্তি দিয়ে ইসলাম চলবে না। ইসলামের বিধান কোরআন ও হাদিসে যেভাবে এসেছে সেটাই মানতে হবে। আচ্ছা, মনে করেন উজু ভেঙে গেছে, নামাজ পড়তে আসছেন, উজু ভেঙে গেছে, উজু করতে যাবেন। উজু করার সময় যে দিক দিয়ে উজুটা ভাঙছে ওই জায়গাটা ধুই কেউ গিয়া? একটু বলেন দেখি, কেউ ওই জায়গাটা ধুয়? কি দিতেছেন? হাত, মুখ, কুলি, মাথা মাসা করতেছেন, পাও দিতেছেন। এই কোনো কিছু দিয়ে কি উজুটা ভাঙছে? হাত দিয়ে উজু ভাঙছে, মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে কোনো কিছু দিয়ে উজু ভাঙে নাই। কিন্তু উজুর সময় আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুচ্ছি, কিন্তু উজুটা যে ভাঙছে সেটা অন্য একটা রাস্তা দিয়ে কিছু বের হওয়ার কারণে উজু ভেঙেছে। উজুর মধ্যে গিয়ে আমরা ওই জায়গাটা ধৌত করি না, কারণ বিধান যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন সেটাই আসল। এখানে আমার যুক্তি দিয়ে বিধান দাঁড় করানো যাবে না। তাহলে বোঝা গেল যেটা নেশা সৃষ্টি করে সেটা হারাম। এখন কথা হলো জুয়া। জুয়ার ব্যাপারেও আল্লাহ তাআলা এটাই বলেছেন যে এটা শয়তানি কাজ, এটা নাপাক, এই কাজটা করা যাবে না। জুয়ার এক এক সময় এক এক ধরন বের হয়। তখনকার জমানায় ছিল এক রকম, এর পরবর্তী জমানায় আসছে আরেক রকম। সেটার ব্যাপারেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, যেখানে হার জিত, টাকা পয়সা দিয়ে হার জিতের খেলা হবে সেটাই জুয়া খেলা। ফুটবল খেলতেছেন, ক্রিকেট খেলতেছেন, সেখানে বেট ধরা হয়েছে, বাজি ধরা হয়েছে, অমুক দল ঠকলে এত টাকা, অমুক দল জিতলে এত টাকা, বাস এই যে বাজি ধরা হলো এটাই জুয়া হলো। লুডু খেলতেছেন, লুডু খেলার মধ্যে জুয়া হইতেছে না? এলাকার মধ্যে হচ্ছে। এখন জুয়া, আগে তো ক্যাসিনো বা লক্ষ কোটি টাকার জুয়া ছিল, এখন সাধারণত আমাদের সমাজে জুয়াটা আস্তে আস্তে এই পর্যায়ে এসে গেছে একেবারে দিনমজুর যে দিনে কাজ করে দিনে খায় এরকম লোকও জুয়া খেলতেছে। হচ্ছে কিনা বলেন দেখি? সারাদিন কাজ করে তো মাগরিবের পরে সে বৈশা ওই যে টঙ্গের দোকানের সামনে টেবিলের উপরে বৈশা লুডু খেলতেছে, 500 টাকা 1000 টাকা বাজি। ক্যারাম বোর্ড খেলতেছে, 500 টাকা 1000 টাকা 2000 টাকা বাজি। ক্রিকেট খেলতেছে, সেখানেও বাজি। এটার নামই হলো জুয়া। যেখানে আর যে টাকা পয়সা দিয়ে বাজি ধরা হয় সেটার নামই হলো জুয়া। খেলা কয়েকটা শর্তে কিছু খেলা বৈধতা দেওয়া হয়েছে, কিছু খেলা জায়েজ আছে, বৈধ আছে, কিছু শর্ত সাপেক্ষে। সব খেলা ঢালাওভাবে বৈধ নয়, সব খেলা ঢালাওভাবে জায়েজ নয়। ক্রিকেট, ফুটবল শরীর চর্চার জন্য খেলা অবশ্যই জায়েজ, এবং 3টা শর্তের মধ্যে এটা একটা শর্ত যে যেই খেলার মধ্যে শারীরিক চর্চা থাকবে, যে খেলার মধ্যে শরীরের কসরত হবে, শরীর দ্বারা একটু এই শারীরিক কষ্ট হওয়ার কারণে শরীরের একটু চর্চা হবে, এই ধরনের খেলা যদি হয় তাহলে এই খেলাটা জায়েজ আছে। অতএব ক্রিকেট, ফুটবল খেললে একটু দৌড়াদৌড়ি হয়, সেজন্য এই খেলাটা জায়েজ। তবে শর্ত হলো এই খেলার মধ্যে যেন শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। শরীয়ত বিরোধী কাজ গত কয়েক জুমাতে আমরা বলেছিলাম। আচ্ছা, এই হাঁটু কি দেখানো জায়েজ আছে পুরুষদের জন্য? বলেন দেখি। তাহলে আমি যদি ফুটবল এই পর্যন্ত একটা প্যান্ট পরে খেলি, হাফ প্যান্ট পরে জায়েজ হবে? কিন্তু খেলাটা জায়েজ ছিল, আমার এই কর্মের কারণে এই খেলাটা আমার জন্য জায়েজ নাই। জায়েজ হবে কখন? নাভি থেকে যখন হাঁটু নিচ পর্যন্ত আমি ঢেকে ফুটবল খেলবো। ক্রিকেট খেলার সময় ট্রাউজার পরে, ট্রাউজার অনেক সময় টাকনুর নিচে চলে যায়, তাহলে টাকনুর নিচে কি মুসলমান পুরুষের জন্য কাপড় পরা জায়েজ? জায়েজ নাই। তাহলে সেখানেও এই বিধানটা লক্ষ্য রাখতে হবে প্রিয় ভাই।
তো আমরা এই ধরনের খেলাধুলার বিরুদ্ধে বলি না, বলি তখন যখন এগুলা শরীয়ত বিরোধী হয়ে যায়। ক্রিকেট খেলা যাবে, টাকনোর উপরে ট্রাউজার থাকতে হবে। ফুটবল খেলা যাবে, হাঁটুর নিচে প্যান্ট থাকতে হবে। এভাবে ফুটবল ক্রিকেট খেলা যায়, দৌড়াদৌড়ি খেলা, দাঁড়িয়ে বান্ধা। এখন তো অন্য অনেক খেলাই নাই, আগে যেগুলো ছিল গোল্লা শট, দাঁড়িয়ে বান্ধা। তো এই খেলাগুলো এই শর্তে জায়েজ আছে। তাহলে প্রথম শর্ত হলো এখানে শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো শরীরের চর্চা হতে হবে। তৃতীয় শর্ত হলো এর দ্বারা এই অনেক সময় নষ্ট করা যাবে না। নামাজের সময় পর্যন্ত খেলতেছে, তো আপনি তো হাঁটু ডাইকেই খেলছেন, ক্রিকেট খেলতেছেন, পায়ের টাকনোর উপরে কাপড় উঠাইয়াই খেলতেছেন, কিন্তু আসরের আগে খেলার নামছেন, আসর নামাজও পড়লেন না, মাগরিবের নামাজও পড়লেন না, এজন্য এটা হারাম হয়ে গেছে আপনার জন্য। তাহলে শরীয়ী বিধিবিধানকে ঠিক রেখে এভাবে খেলাধুলা আছে যেগুলো আছে এগুলা জায়েজ আছে। এছাড়া অন্যান্য খেলা যেখানে শরীরের কোনো চর্চা হচ্ছে না, শরীরের কোনো ব্যায়ামও হচ্ছে না, অযথা সময় নষ্ট হচ্ছে এবং এর দ্বারা তর্ক বিতর্ক হচ্ছে, বিভিন্ন সময় যে কোনো মুহূর্তে ঝগড়া হচ্ছে, এই খেলাগুলো জায়েজ নাই। লুডু খেলা বসে বসে খেলতেছেন, লুডু খেলা অল্প সময়ের জন্য যদি হয়, কেউ উলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, কেউ জায়েজ বলেছেন, কিন্তু লম্বা সময় দীর্ঘ সময় বসে খেলা এটা হারাম। কারণ হাদিসের মধ্যে যে খেলাটা হারাম খেলা হিসাবে ঘোষণা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেলাটা আমরা সাধারণত যেই শব্দার্থ লুগাত এই অভিধানের মধ্যে পাই সেটা দাবা খেলার কথা আছে। তো দাবা খেলা, এরপরে ওলামায়ে কেরাম বলেছেন হাত দ্বারা যে খেলাটা খেলা হয় দীর্ঘ সময় ধরে, এটার দ্বারা অনেক সময় নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে, অনর্থক সময় ব্যয় হচ্ছে, এই খেলাটাকেও হারাম ঘোষণা করেছেন, অনেকে মাকরুহ ঘোষণা করেছেন। কারণ কোরআনুল কারীমের সূরা মুমিনুন একটা আছে, 18 নম্বর পারার প্রথম সূরা। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাগুণ বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন হলো তারা, ঈমানদার হলো তারা, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনেকগুলো গুণ বর্ণনা করেছেন, এর মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। অনেকক্ষণ বসে বসে খেলতেছেন, তো এই তো সময় নষ্ট, অহেতুক কাজ, অনর্থক কাজ হলো, এটা দ্বারা কোনো ফায়দা নাই। তো ফায়দা হয়তো দৌড়াদৌড়ি খেললে বা এখানে যদি কোনো শরীরচর্চা হতো। তো অনর্থক কাজ হিসেবে এই খেলাগুলো নিষিদ্ধ। আর যদি অল্প সময়ের জন্য হয়, অনেকের মধ্যে জায়েজ আছে, আবার অনেকে এটাকে মাকরুহ বলেছেন। তো আমাদের জন্য উচিত হলো মাকরুহ কাজের ধারে কাছেও না যাওয়া। মাকরুহ কাজ এটা কিন্তু জায়েজ না সরাসরি। মাকরুহ মানে অপছন্দনীয় কাজ। অপছন্দনীয় কাজ কি কোনো মুমিনের জন্য করা শোভা পায়? বলেন দেখি। অপছন্দনীয় কাজ কেন আমি এটা করতে যাব? আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর গোলামই করব সর্বসময়, আমার মাথায় এটা থাকবে, কেন আমি আল্লাহর অপছন্দনীয় কাজের মধ্যে যাব? তাহলে যেই খেলাগুলা এই ধরনের সময় নষ্ট হচ্ছে, এই খেলার ধারে কাছে না যাওয়া। আর জুয়া যেটা বললাম, এটা যে কোনো ধরনের জুয়াও হোক, হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই জুয়া খেলবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এমন অবস্থায় উঠাবেন যে ফি লাহমিল খিনজিরি ওয়া দামিহি, তাদের হাতগুলো শুয়োরের রক্ত মাংসে রঞ্জিত থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের হাতের মধ্যে শুয়োরের গোশত থাকবে, শুয়োরের রক্ত থাকবে, এই অবস্থায় তারা উঠবে। আর শুয়োরকে আল্লাহ তাআলা নাপাক করেছেন, শুয়োরের গোশত রক্ত এগুলো আল্লাহ তাআলা নাপাক করেছেন। তো আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে সে এই অবস্থায় হবে। আচ্ছা বলেন দেখি, হাসরের ময়দানে যখন আমরা উঠব, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন, আল্লাহ তাআলা যখন আমাদের কাছে হযরতকে পাঠাবেন, আমরা সকলে তখন আগ্রহী থাকবো কিনা যে আমরা একটু হুজুরের সাথে মুসাফা করি? বলেন দেখি। দুনিয়াতে তো কোনো হুজুর, বড় হুজুর দেখলে সবাই দৌড়ায় যায় মুসাফা করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমরা দেখব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন এক একজন ঈমানদার পাগল পারা হয়ে যাবে নবীজির সাথে সাক্ষাতের জন্য, নবীজির সাথে দেখা করার জন্য। তাহলে এই অবস্থায় নাপাক হাত নিয়ে কিভাবে নবীজির সাথে মুসাফা করবেন? বলেন দেখি। একজন ভালো মানুষের সাথেই তো আমরা দেখা করতে গেলে পারফিউম আতর ব্যবহার করে যাই, একটু ভালো কাপড় চোপড় পরে যাই। তাহলে এই নাপাক হাত নিয়ে আল্লাহ তাআলার দরবারে কিভাবে দাঁড়াবো? নবীজির সাথে কিভাবে মুসাফা করবো? এই জন্য প্রিয় ভাই, উচিত হলো এই মাকরুহ কাজ যেগুলোকে বলা হয়ে থাকে, অনেকে হারাম বলেন, সেগুলো থেকেও আমাদেরকে বিরত থাকা। নেশার ব্যাপারে যেটা বলা হয়েছিল, যেটা নেশা সৃষ্টি করে, এরপরে যেটা আরেকটা কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। অর্থাৎ যেই কাজগুলো করলে ধ্বংস অনিবার্য, তোমার ক্ষতি হবে, সেই কাজগুলো করা তোমার জন্য জায়েজ নাই। এখন কথা হলো, হুজুর এটাতে টানে মাঝে মধ্যে আছে না, বিড়ি সিগারেট, এটার ব্যাপারে কি বিধান?
বিড়ি সিগারেটের ব্যাপারে আগে ক্ষতির দিকগুলো শুনে তারপরে বিধানটা আপনারা বলতে পারবেন। প্রথম কথা হলো, এই বিড়ি সিগারেট যারা খায় এটা বিষ যেমন ছিল। আচ্ছা, বিড়ি সিগারেটের প্যাকেটের মধ্যে কি লেখা থাকে বলেন দেখি? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেক জায়গায় লেখে ফুসফুসের কারণ, অনেক জায়গায় লেখে ধূমপান ক্যান্সারের কারণ, এবং ভয়ঙ্কর একটা ছবি দেওয়া থাকে। তো পৃথিবীর মধ্যে খাদ্য হিসাবে একটা খাদ্যই পাওয়া যায় যেটার মধ্যে নিজের বদনাম লেখা থাকে, অন্য খাদ্যের মধ্যে বদনাম লেখা থাকে। দোকানে যদি একটা রুটির মধ্যে লেখা থাকে, তো এই দোকান থেকে রুটিটা কেউ কিনবেন? যদি খারাপ লেখা থাকে যে এটা খেলে বমি হওয়ার সম্ভাবনা আছে, এটা খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কেউ এই খাবারটা কিনবে না। কিন্তু সিগারেট যারা বানায় তারাই স্বীকৃতি দিচ্ছে এটা ক্ষতির কারণ, এটা তোমার ফুসফুসের কারণ, ক্যান্সারের কারণ। এবং কিছুদিন কয়েক বছর আগেও একটা রিপোর্ট দেখেছিলাম, আমেরিকার এক বিশেষজ্ঞ ডাক্তার, উনি বলেছিলেন একজন ধূমপায়ী যিনি অনেক বেশি ধূমপান করতেন, মারা যাওয়ার পরে তার ফুসফুস চেক করা হয়েছে এবং অমুসলিম ছিল তারা, সেই জন্য ওনারা মেডিকেলের মধ্যে এটাকে কেটে বের করেছেন, এটাকে চিপ দিয়ে উনি দেখেছেন যে এটা থেকে আলকাতরার মতো রস বের হচ্ছে, আলকাতরার মতো রস, অর্থাৎ তার ফুসফুসে, কলিজাটার মধ্যে, ফুসফুসের মধ্যে এমন ক্ষত হয়ে গেছে নেশা, এই বিড়ি খাওয়ার কারণে, সিগারেট খাওয়ার কারণে, ধূমপানের কারণে কালো হয়ে গিয়েছে, অনেক ক্ষতি হয়ে গিয়েছে। তাহলে এই যে ক্ষতিকারক অবস্থাটা, এটা কি আমরা যদি আমি আপনি বলি কোনো ক্ষতি নাই, এটা ধরা হবে নাকি যারা বানাইছে এবং যারা বিশেষজ্ঞ তাদের কথাটা ধরা হবে? তাদের কথাটা ধরা হবে। ওনারা বলতেছেন এটার মধ্যে ক্ষতি আছে। তাহলে এত বড় একটা ক্ষতিকর জিনিস আপনি নিজের জন্য বাছাই করে নিলেন, অথচ আপনি তো নিজের জন্য নিজেকে মায়া করলেন না, একটু মায়া লাগে না আপনার নিজের জানের জন্য? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন, আপনার চাইতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কে তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল? আমি রবের মহব্বত থেকে কে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? অর্থাৎ আমি তো তোমাকে চাই মঙ্গলে রাখতে, আমি তোমার ভালোবাসা চাই, তুমি নিজেকে নিজেই ভুলে গিয়েছো। তাহলে এই ক্ষতিটা সিগারেটের মধ্যে, ধূমপানের মধ্যে আছে। দ্বিতীয় ক্ষতি যেটা, সেটা হলো পার্শ্ববর্তী লোক যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের কষ্ট হয়। প্রিয় ভাই, আপনার কাছে এটা খারাপ মনে হবে না, মনে করবেন আমি তো ধূমপান করতেছি, কই দুর্গন্ধ তো মনে হইতেছে না। কীভাবে মনে হবে? আপনি তো এর সাথেই থাকেন সারাদিন। তো পার্শ্ববর্তী যারা আছে, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, মাঝে মধ্যে ছোট বাচ্চা যারা আছে, এদের অনেক ক্ষতি হয়ে যায় এই ধূমপানের দুর্গন্ধের কারণে। কথাগুলো যদিও আমাদের কাছে খারাপ লাগতেছে, এটাই বাস্তবতা। এই ক্ষতিটা অনেকে সহ্য করতে পারে না। গাড়ির মধ্যে ওঠার পরে দেখা যায় কেউ যদি সিগারেট খায়, তাহলে এই দুর্গন্ধে অন্যজনের বমি হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়, শ্বাস ফেলতে কষ্ট হয়ে যায়। তাহলে প্রতিবেশীকে এই কষ্ট দেওয়াটা কি জায়েজ আছে বলেন দেখি? কাছের লোক যারা আছে, নামাজে, এই যে নামাজ পড়তে আসছে, যারা একেবারে এই নেশাগ্রস্ত, মানে ধূমপানে বেশি অভ্যস্ত, দেখবেন নামাজের মধ্যে তাদের মুখ থেকে দুর্গন্ধ আসে। সেজদায় দেওয়ার পরে কাশ দিলে দেখা যায় পাশের জনের দম বন্ধ হয়ে যায়। যখন কাশতে থাকে হুকুর হুকুর, তখন আশেপাশে যারা আছে এদের অনেক কষ্ট হয়ে যায়। প্রিয় ভাই, এইভাবে কষ্ট দেওয়াটা মানুষকে কোনোভাবেই বৈধ নয়। তাহলে এই ধরনের আরও অনেক ক্ষতি রয়েছে, যেই ক্ষতিগুলোর কারণে এটাকে ওলামায়ে কেরাম হারাম বলেছেন, অনেকে মাকরুহ বলেছেন। আমাদের ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ সহ অনেকের ফতোয়া মতে এটা মাকরুহ, কারণ সরাসরি যেহেতু এটার ব্যাপারে কোরআনে হারামের ঘোষণা নাই, এজন্য ক্ষতিকারক বিষয় হিসেবে মাকরুহ বলেছেন। কিন্তু আরবের অনেক ওলামায়ে কেরাম এটাকে হারাম ফতোয়া দিয়েছেন। এখন কথা হলো, হুজুর আপনি কোনটা কোন, এটা কি হারাম না মাকরুহ? আমার কথা এবং আমার উপদেশ, আমি আপনাদের একজন দায়িত্বশীল হয়ে আমার উপদেশ হলো, প্রিয় ভাই, আপনি আমি যেখানে সন্দেহযুক্ত জিনিস মনে করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে কিছু জিনিস আছে সন্দেহযুক্ত। ও আমার উম্মতেরা, তোমাদের প্রতি আমি দরদি হয়ে তোমাদেরকে বলতে চাই, তোমরা এই সন্দেহযুক্ত জিনিসের কাছেও যেও না। আমারও একই কথা, এটাকে কেউ হারাম বলেছে, কেউ মাকরুহ বলেছে। আমার কথা হলো, প্রিয় ভাই, আপনি এটাকে মাকরুহ হোক আর হারাম হোক, এটা থেকে দূরে থাকার চেষ্টা করেন। পারবেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? এটা কোনো কঠিন বিষয় না, অভ্যাস করলেই হয়ে যাবে। দেখেন, জেলের মধ্যে পুলিশে আসামি নেওয়ার পর আমাদের হুজুর, একজন মুরব্বী হুজুর ছিলেন বিবারিয়ার, উনি হাসাইতেন, বলতেন যে পুলিশে চোরের বান্ধা অনেক মারছে, মারার পরে বলতেছে, চোর তুই এত মার কেমনে নেছে, এত মার কীভাবে সহ্য করো? তখন চোর বলে, স্যার বান্ধা মারলে আপনিও সহ্য করতে পারবেন।
মানে বান্দা যদি মারে তাহলে আপনিও সহ্য করতে পারবেন। অর্থাৎ নেশা থেকে আমরা যদি এভাবে ফিরে আসার চেষ্টা করি, রমজান মাসে সারাদিন রোজা রাখি কিনা বলেন দেখি। কই যারা সিগারেট খায় নিয়মিত ঘন্টার পর ঘন্টা সিগারেট খাইতে হয়, রমজানে কি তারা সিগারেট খায়? এ তো একদিন তো আপনি থাকতে পারছেন মাশাআল্লাহ, তাহলে আরেকদিন চেষ্টা করলে আরেকদিন থাকতে পারবেন। এভাবে তো সারাটা জীবনকে আপনি গুছাই নিতে পারেন। তাহলে অভ্যাস করলেই অভ্যাস হয়ে যাবে। এজন্য আমার অনুরোধ থাকবে, যারা আমরা এ ধরনের এই নেশা ধূমপান করতেছি, ধূমপান অভ্যস্ত প্রিয় ভাই, একটু কষ্ট করে হলে এই কাজটা থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মসজিদের জন্য সকলে